থাকবো বিড়িটা খাইয়ে দিয়ে বাপরে বাপ সালা কি কাছে ধরি বাবা এটা মনে হয় ঝঞ্ঝার বিড়ি বটে হে মা কালী বাবু এতদিন তুই কোথায় ছিলি মা তাই বলছি বাবু তোকে না দেখতে পেয়ে আমার মনও ভালো লাগে নাই তাই বলছি গো মা মা জননী আমার চলে ওই মা সর খুললে হবে আমার 14 নম্বর কাউন্টারটুকু ঢুকে না কারণ অনেকদিন থেকে দেখা দর্শন কিছু হয় নাই বাবা আয় বাবা ডরাইছি না সর খুললে হলে ছাপাইলে হয়ে তৈরি আয় বুড়া মানুষ বলবি বলি এই সারা ঠাকুর এখানে হচ্ছে নাকি হ্যাঁ ও আমি বুঝেছি এখানে তাদের এটা হলো কলিযুগ এই কলিযুগে তাদের হরি বলা চলিবে নাই এখন পিছনে নাই তোরা হেপো জানিস জানতে হরি মাথা জানতে হয় যে কোনো জিনিসটা আমদানি করাটা ভালো জিনিস হইলে এখনো দেখতেই কোথায় বাবা এখন চলছে শুধু নিজের যুগ বুঝলে না নিজে নিজে প্রোডাকশন নিজে প্রোডাকশন নিজে প্রোডাকশন তাহলে এমন দিকে হয়ে গেলি রে বাবা কেউ হাসি দিয়ে হরে বাবা না তবু আমার মানে একটু কম হয়ে গেছে বুঝলে না এই যে ভয় পড়ে যাচ্ছি এখন তো যে ভালো হিন্দি ফিরে গেলে টান আর আমার মমতার করলে টান যাবো খোলধারি লে বাপ এক পেট খাইয়ে দিলে বউয়া কাছে কাছে আমার মতো বাবা একবারে 450 ভোল্টেজ হয়ে যাবে রে বাবা কোনো করার নাই রে বাবা এইটাই জানিস এক বোতল জল দিয়ে নাই রে বাপ 100 সাল বানাচ্ছে বুঝলি তো আমি নগদ দিয়ে নিয়েছি না আমরা ভাই পুরুষ আমরা সব খাই না আমরা মদ খাবো না মারে বেটা আমার ধর্ম দিচ্ছি যেটা যেটা বুঝে যে ধারামাত্রে তাই তাই ঠান্ডায় দপি ফিরে বাবা নাই খালি দপি হোক রে বাবা হ্যাঁ যাবো আয় তুই দিবি লেনা তো কোথায় তুই নাই খালি দপি হবে আমি খাই খাই ভুলান দেবো রে বাবা কারণ এটা আমি নগদ পয়সা দিয়ে কিনেছি আমার কেউ দাঁত দেই নাই রে বাবা ওই যে দাঁত দিতে আমি আরো সজাতে পারি নাই এই জন্য আমাকে দাঁত দিই নাই ঠিক আছে বাপ নাই খালি কি হবে আমি খাইয়ে দিব আর বড় দেখতে চলে যাবো আর ভাই আমার পাটি ঢুকিয়ে গেল আমি বলতে চাই সত্যি থাকো ভাই আমার সত্যি থাক বুঝলি তো এই বছর তখন কি হাই দিব কোনো ব্যাপার নাই আর আমি পুরো মিস করে দিব ভাই বোন খাইয়ে খাইয়ে বুঝলি তো ঠিকঠাক করিস না আর ধলো বলো শাড়ি তোর ধলো বলো এই চলো বলো আমি সকাল সকাল মদ খাই তুই এত দূরে বসে আছি গো মা জমনি হেমা তুই হলো খাইয়ে নেওয়া খাটে খাটে তোর গলাটা ক্লিয়ার হয়ে যাবে না আমি খাই পুরুষ
এই দেখেন আমার পুরা পৌঁছে গেল। এইটা হলো কি বাবা বাবা আরো বাবা ঠিক আছে বাবা। হ্যাঁ সুখে থাকো বাবা, সুখে থাকো। তাই হোক আমরা বাবা এই লোকিরে তো তোর কিনেছি বাবা, ধানটাই কিনেছি বুঝলে তো। দাম জানো ধরলে তোর আমি দাম পড়ে যাবি, বুঝতে বিষয় বুঝবে এগো লেগে বসা খাতে খাতে তোদের গলাটা ক্লিয়ার হয়ে যাবে না। আমরা সব খাই না, আমরা ধারি পুরুষ, আমরা ধারি পুরুষ আমরা মদ খাই না, ওটা আমরা খাবো না। কি মনের গন্ধ! তোরা মদের জন্য সেটা বলছি, বল তোরা বল খাবি কিনা? না আমরা খাই পুরুষ, আমরা সব খাই না, ওটা আমরা খাবো না। আমরা দেশের সুন্দর হরিগুলো কেন গাই, তাই আমরা মদ খাবো না। এই তোরা মদ খাবি না, তোরা মদ খাবি না, তোরা মদ খাবি না। দেখি তাদের মদ খাওয়া পারি কি নাই। বলি কোথায় ছুটে প্রতিষ্ঠিত আজকালে সবার হচ্ছে প্রতিষ্ঠিত। বিশেষ করে কলিচর্যাতে বসবাস করছে। এক হলো স্বর্ণপাড়া, দুই হলো মধ্যপাড়া, তিন হলো কসাইখানা, চার হলো ব্যবসা পাড়া। এইভাবে কলিচর্যাতে বসবাস করছে। আমার সামনে আমার কাছে বাধা দিয়েছে দাঁড়ায় কি তোর পরিচয় কথা মানে কলির সম্মুখে। অরে মহাকবি কলি, অরে মহাকবি কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না। আমি তোর জন্য দোষ মমতারে অবতীর্ণ হয়েছি ধরাধামে। তুই মৃত্যুর জন্য তৈরি হও। আমি আসলে ঠাকুর, আসলে আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমে। তবে কত শক্তি নিয়ে এসেছেন।
ঠাকুর, শিব ঠাকুর, আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছে প্রভু। আমার শেষবারের মতো আমায় ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছি আমার বিদায় লগ্নে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, শ্রী ভগবান দর্শন অবতারে কল্পের ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের কর আয়োজন।